অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে ঝড়ের কবলে পড়ে 280 জন যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবে গেছে আন্দামান সাগরে। আর এই খবর দিয়েছে সে ট্রলারে থেকে বেঁচে ফেরা এক নারীসহ 9 জন। এতে স্বজনের মৃত্যু আশঙ্কা করছেন টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের বহু পরিবার। এদের কারো ছেলে মেয়ে, বাবা, ভাই অথবা বোন সাগর পথে মালয়েশিয়া যাত্রা করেছে কদিন আগে। টেকনাফ ঘুরে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। গেল শনিবার কক্সবাজার কোস্টগার্ডের একটি সংবাদ সম্মেলনে মূল আলোচ্য ছিল 10 জলদস্যু আটকের বিষয়টি। একই সংবাদ সম্মেলনে চাপা পড়ে যায় আন্দামান দ্বীপপুঞ্জে সাগরে ভাসতে থাকা 3 জন রোহিঙ্গা সহ 9 জনকে উদ্ধারের খবর। গভীর সমুদ্রে বেশ কিছু মানুষকে পানির ড্রাম এবং কাঠের টুকরো নিয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে 9 জন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে 8 জন পুরুষ এবং 1 জন মহিলাকে জীবিত উদ্ধার করে। বেঁচে ফেরা এই 9 জনকে টেকনাফ থানায় হস্তান্তর করার সময় একে একে বের হয়ে আসে শত মানুষের অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার সময় ট্রলার ডুবির কাহিনী। মালয়েশিয়াগামী এই ট্রলার ডুবির খবরে টেকনাফের প্রায় ঘরে ঘরে আহাজারি শুরু হয়েছে। পরিবারগুলো আশঙ্কা করছে তাদের স্বজনরা হয়তো আন্দামান সাগরে ডুবে যাওয়া এই ট্রলারে ছিল। মালয়েশিয়া গিয়ে হয়তো ফাইফুন গেছে দাও ফত হড়ে গেতে আগ জাগছ আমার আর আছে নদীব সদুল্লাহ বাবার নাম মোদি আলম বাপ এখান থেকে 3 জন গেছে, ওদের সাথে গেছে বলছে। আমাকে একটা দালালের নাম্বার দিছে উনি, আমার জামাই আমাকে একটা দালালের নাম্বার দিছে, ওনার সাথে যোগাযোগ আছে এখনো আমার। উনি বলতেছে আজকে মানে কালকে সকালে আমার জামাইয়ের সাথে আমাকে কথা বলাই দেবে। নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফেরা 9 জনের মধ্যে 2 জনের ভাষ্য হলো তারা টেকনাফের কয়েকটি পয়েন্ট থেকে ছোট ছোট নৌকা করে মাঝসাগরে অপেক্ষমান বড় ট্রলারে ওঠেন, যে ট্রলারে নারী, শিশু, পুরুষ মিলে 280 জন ছিল। গেল 9 এপ্রিল সকালে ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল হলে তাদের ট্রলারটি ডুবে যায়। ভাসতে ভাসতে হঠাৎ একটি বাণিজ্যিক জাহাজ এসে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বাকিদের কেউ মারা গেছে আর অন্যদের খবর তারা জানেন না। আরাম মায় হয় না সিন্ধে 20 জন তাই একদম বাসে আছে আর কিছু কিছু মরে যাবে চোখে দেখি আর বাসে আছে নি আর নাই না জানি। 2 লিটার পানির বোতল ধরে আমি পাশে একটা বাংলাদেশি জাহাজ তেল দিয়ে আসতেছে বিদেশ থেকে, ওইটাকে সিঙ্গেল দেওয়ার পর আমরা 9 জন উদ্ধার হয়েছে এখান থেকে। এদিকে এলাকার লোকজনের দাবি, টেকনাফের অসংখ্য মানুষ গ্রাম ছেড়েছেন সাগর পথে মালয়েশিয়া যেতে। এরপর একটা আছে জনতা বিরমতে ছিল, ওনার নাম তারেক ভাই বলি, উনিও চলে গেছে, কোনো খবর পাই নাই এখনো পর্যন্ত। এখন ওই মাজার বনি আছে আপনার, এই যে বাগগুনা আছে, এটার সামনে গরিয়ানের পিছিয়ে তুনা আছে, সাম্মাবার আছে, আর এই বাগগুনা আছে। স্বপ্নবাজ গ্রামের নারী পুরুষের সমুদ্র পথে এই যাত্রা বহুদিনের, কিন্তু এই মরণ যাত্রা থামছে না কেবল কর্মসংস্থানের অভাব এবং মানব পাচারকারীদের শাস্তির ব্যাপারে প্রশাসনের উদাসীনতা, বলছেন এখানকার সচেতন মহল। টেকনাফ থেকে কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।